কারখানার এসিডে মারা গেছে ৬টি গরু। অসহায় কৃষকের কান্না থামছেই না। জামালপুর সদর উপজেলার ডিগরিরচর এলাকার ভূমিহীন কৃষক হেকমত আলী। অন্যের জমিতে ছোট ঘরে বাস করা এই মানুষটির একমাত্র ভরসা ছিল ১২টি গরু। কিন্তু গত ২ দিনে পুরনো ব্যাটারির এসিড মিশ্রিত ঘাস ও পানি খেয়ে মারা গেছে তার ৬টি গরু। হেকমত আলীর দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হওয়ায় এখন তিনি দিশেহারা। এই গরুটি আমি সন্তানের মতো মানুষ করছি। একে একে আমার চোখের সামনে ৬টা গরু মারা গেছে। এর সামনে এর চেয়ে আমার মৃত্যু ভালো আছে এই গরুর চেয়ে। কারণ গরুটি থেকে যেত বলাহান লালন পালন করে খাইতো, অহন আমি পথের বিকারি হয়ে গেলাম। না আমার ৬টা গরু আছে, এই 6টা গরু অহনা মনে হয় সিরিয়াস অবস্থা, অহনা বাঁচা কোনো সম্ভব আছে না আছে আমি কিছু বলতে পারবো না। হেকমতের মতো একই পরিণতি রুবেল মিয়ারও। অভাবের সংসারে জীবিকার শেষ সম্বল হারিয়ে তার কপালেও দুশ্চিন্তার ভাঁজ। আমার 2টা গরু ছিল, একটা মারা গেছে আর একটা মরার পথেই। তো এখন ওষুধ খাওয়াইতে আমরা ক্লান্তি শেষ আর কি। স্থানীয়রা জানান, অবৈধভাবে পুরনো ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করার কারখানা পরিচালনা করছেন শেরপুর জেলার বালুখোড়া এলাকার মোহাম্মদ আপেল ও লিখন। তারা দীর্ঘদিন ধরে সেখানে পুরনো ব্যাটারি থেকে সীসা ও এসিড সহ বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলে আসছিলেন, যা মিশে যায় আশেপাশের কৃষি জমি ও পানিতে। বিষাক্ত ঘাস ও এসিডযুক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই জমিতে চড়ে বেড়ানো গরুগুলো। এরপর একে একে মারা যায় 8টি গরু। ওই কারখানা যা হাঁস মুরগি গরু ছাগল যাই যাইতেছে, যাই খাইতেছে তাই মারা যাইতেছে। আর এসিডের গন্ধে আমরা দুর্গন্ধে এই এলাকা থাকতে পারতেছি না। মাঠে ঘাস খাওয়ার হইতেছি না। এই কারখানা যতদিন ধরে আইছে ততদিন ধরে গরু বাছুর বাইর করা হইতে না, যেটাই বাইর করতেছে ওইটাই সমস্যা দিতেছে। ব্যাটারি যখন পুরা এই কালা ধোয়া ছাইগুলা যা পাশে পড়তেছে, ক্ষেতগুলো আমরা দেখতেছি এগুলা ফসল নষ্ট হইতেছে। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে মৃত গরুগুলোর ময়না তদন্ত করা হবে। সেই পশুগুলোর প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে কোনোভাবে প্রয়োজনীয় হতে পারে। ওই জায়গায় একটা ব্যাটারি পরিত্যক্ত ব্যাটারি কারখানা নাকি আছে, এটা আমি শুনেছি। হতে পারে ওই ব্যাটারি পরিত্যক্ত ব্যাটারি কারখানা থেকে যে কোনো রকমের লেড বা অন্য কোনো পয়জনিংয়ের সমস্যা হতে পারে। তবে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে আমাদের কেমিক্যাল টেস্টের পরে। ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ আইনে মামলা দায়েরের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আর উপজেলা প্রশাসন বলছে এমন কারখানা আর চলতে দেয়া হবে না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরজমিনে গিয়ে দেখে এসেছেন এবং গরুগুলোর পোস্টমর্টম রিপোর্ট উনি তৈরি করেছেন। তো এই ধরনের অনুমতি নেই এবং ভবিষ্যতে আমরা এই ধরনের কারখানা অনুমতি দিতে পারি না, কারণ এটি হচ্ছে পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমি যতটুকু শুনেছি যে এখানে অ্যাসিড পোড়ানো হয়। তো এই কারখানার ভবিষ্যতেও যেন এখানে কাজ না করতে পারে আমরা সব ধরনের ব্যবস্থা নিব। তবে আমরা যে আজকে যে সীসা কারখানাটার যে অভিযোগ উঠতেছে, এটা আমরা হচ্ছে as soon as possible, এটা আমরা দ্রুত আমরা এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর কি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কারখানার মালিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।